আছি আগামীকাল নারায়ণগঞ্জে কি হতে যাচ্ছে। হয়তো আগামীকাল নারায়ণগঞ্জে রক্তের বন্যা বয়ে যাবে। কেন আগামীকালকে যদি হেফাজতের ব্যানারে যদি কোনো একটা অকারেন্স ঘটে, কারো যদি রক্ত ঝরে, তবে অবশ্যই মনে রাখবেন হেফাজত হয়ে যাবে জঙ্গিবাদী দল, সন্ত্রাসী সংগঠন। এই যে যারা আপনারা সুন্নি দাবি করেন, আপনারা যদি ওই রকম বেশি কিছু করতে যান, আপনাদেরকে কলঙ্কিত করার জন্য এই চক্রটা নেমেছে। আমাদের পিছনে চক্রান্ত শুরু হয়ে গেছে, যাতে করে আমাদেরকে সন্ত্রাসী বলে, আমাদেরকে জঙ্গি বলে, আমাদেরকে রাস্তায় নামার সুযোগটুকু হয়তো আমাদের থেকে কেড়ে নিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, অত্যন্ত ভীত সন্তুষ্ট হয়ে আজকের এই ভিডিওতে এসেছি। এই মুহূর্তে ভিডিও করার কোনো কথাই ছিল না। আমার সঙ্গে আপনারা অনেকে একমত হয়েছেন, কারণ কয়েকদিন আগে আমি বর্তমান সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম। আলাউদ্দিন জিহাদির মামলা, গ্রেফতার এবং সেই সংক্রান্ত কিছু কথা বলেছিলাম। মুসলিম ঐক্য নিয়ে কিছু কথা বলেছিলাম। আমার সঙ্গে আপনারা দেশ বিদেশের অনেক দর্শকই একমত হয়েছেন এবং আমাকে ফোনেও আপনারা আপনাদের অভিব্যক্তিগুলো প্রকাশ করেছেন। আমি যার পণ্যায় খুশি হয়েছি যে আমার মতের সাথে আসলে এখনো বাংলাদেশের শান্তি প্রিয়, নিরীহ, অসংখ্য ঐক্যপ্রিয়, ঐক্যবদ্ধ থাকতে চাওয়া মুসলিমরা এক আছেন এবং আমাকে আপনারা বাহবা দিয়েছেন। আমাকে এরকম কথা বলার জন্য আপনারা অনুরোধ জানিয়েছেন। দর্শক, আপনাদের অনুপ্রেরণায় আজকে এই ভিডিওতে এসেছি। দর্শক, খুবই ভয় পাচ্ছি, খুবই শঙ্কার মধ্যে আছি আগামীকাল নারায়ণগঞ্জে কি হতে যাচ্ছে। হয়তো আগামীকাল নারায়ণগঞ্জে রক্তের বন্যা বয়ে যাবে। কেননা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দুইটা ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওগুলো আমরা দেখার পরে আমি ব্যক্তিগতভাবে আমি এবং আমার সঙ্গে বাংলাদেশের অসংখ্য নিরীহ মুসলমান এবং যারা চায় মুসলমানদের ঐক্য, মুসলমানদের ভ্রাতৃত্ব, মুসলমানদের বন্ধনটা যারা দৃঢ় চায়, যারা সাধারণ মানুষ কোনো দ্বন্দ্ব বোঝে না, মত পার্থক্য বোঝে না, তারা সবাই আমরা খুবই ভয়ের মধ্যে আছি, শঙ্কার মধ্যে আছি। কারণ আমরা যে ভিডিওগুলো দেখেছি, আপনাদেরকে এক এক করে ভিডিওগুলো দেখাবো। আজকে বিকেল বেলা ঢাকার প্রেস ক্লাবের সামনে আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদের ব্যানারে মানববন্ধন হয়েছে। সেখানে বক্তারা যে বক্তব্যগুলো দিয়েছে এবং নারায়ণগঞ্জেও আসরের পর থেকে একটি ওলামা পরিষদের নেতৃত্বে একটি সমাবেশ হয়েছে এবং তার মাগরিবের পরে একটি মিছিল হয়েছে। সেই মিছিলে যে বক্তারা যে বক্তব্য দিয়েছে, এই দুই গ্রুপের, দুই দলের বক্তব্যগুলো আমরা পর্যালোচনা করে আমরা খুবই শঙ্কার মধ্যে আছি, ভয়ের মধ্যে আছি আগামীকাল নারায়ণগঞ্জে কি হতে চলছে। দর্শক, আসুন আমরা কথা বলবো, তার আগে একটু ভিডিওগুলো দেখে আসি। আমরা প্রথমে দেখবো ঢাকার প্রেস ক্লাবের সামনে আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তারা কি বলেছেন। আগামীকাল নারায়ণগঞ্জে আপনাদের সবাইকে দাওয়াত রেখে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আমি গুনাহগার থাকবো ইনশাআল্লাহ। বের হয়েছে আলাউদ্দিন জিহাদি ভাইয়ের জন্য প্রয়োজনে কাফন করব, দর্শক, আপনারা শুনতে পেলেন যে বক্তা এখানে কিন্তু তারা বলেছেন, এবং এরকম আমি একজনের বক্তব্য শুনিয়েছি, এরকম সমস্ত বক্তারা আমরা যারা পর্যবেক্ষণ করে দেখেছি, সমস্ত বক্তাদের বক্তব্য শুনেছিল এক, যে আগামীকাল যে কোনো মূল্যে তারা নারায়ণগঞ্জে তাদের সমাবেশ সফল করবে এবং সেখানে যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় তারা রক্ত দিতে নির্দ্বিধায় রাজি আছে, এই কথা তিনি তারা বলেছেন। দর্শক, আসুন আমরা দ্বিতীয় ভিডিওটা দেখি। নারায়ণগঞ্জে যেই ওলামা পরিষদের ব্যানারে যেই সমাবেশটি হয়েছে, যেই বিক্ষোভ মিছিলটি হয়েছে, আমরা সেখানের বক্তব্য শুনি। আমরা এখানে আপনাদেরকে একজন গুরুজন, একজন বিজ্ঞ আলেম, বাংলাদেশের একজন অন্যতম একজন জনপ্রিয় আলেম মুফতি আব্দুল আউয়াল সাহেবের বক্তব্য শোনাচ্ছি, যিনি ডিআইটি মসজিদের খতিব নারায়ণগঞ্জে। আমরা তার বক্তব্যটি আপনারা শোনাচ্ছি, আপনারা একটু শুনুন। আমরা যদি আল্লাহ মুহাম্মদ শফি রাহমাতুল্লাহর সুযোগ্য সন্তান হয়ে থাকি, আমি বলবো আগামী করব যারা শিরকের বিদআতের নামে জুনকা বাটাকারের সামনে তোমরা জামাতে ডাক দিয়েছো, আমরা অবশ্যই নিজেদের জীবন বাজি রেখে তোমাদেরকে প্রতিহত করবই করব। আমি আপনারা যদি বেঁচে থাকি বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলো তাদের মোকাবেলা করব। দর্শক, আপনারা বক্তব্য শুনলেন। মুফতি আব্দুল আউয়াল সাহেব নিজের জীবন দিয়ে হলেও আগামীকাল লাশ হতে রাজি আছেন। তবু নারায়ণগঞ্জে এই যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে যে সমাবেশটি হওয়ার কথা আছে, তারা তিনি সেটাকে প্রতিহত করবেন। দর্শক, এখন আমাদের বক্তব্য হচ্ছে আগামীকাল যদি এরকম একদল যদি প্রতিহত করার জন্য সংঘবদ্ধ হয়, আর এক দল যদি সমাবেশ সফল করার জন্য সংঘবদ্ধ হয়, এবং সকলেরই আপনারা দেখলেন তাদের প্রত্যেকের ইচ্ছা হচ্ছে, প্রত্যেকের তামান্না হচ্ছে, প্রত্যেকের জজবা হচ্ছে যে জীবন দিয়ে হলেও তার
নিজের মতকে সফল করবেন, অর্থাৎ যিনি সমাবেশ করবেন তিনি রক্ত দিয়ে হলেও, নিজের জীবন দিয়ে হলেও, লাশ যদি হয়ে যান তবুও তিনি সমাবেশ সফল করবেন। আর যিনি সমাবেশ সফল হতে দিবেন না তারই একই বক্তব্য যে আমি লাশ হতে রাজি আছি, আমি জীবন দিতে রাজি আছি, কাফনের কাপড় পরতে রাজি আছি, কিন্তু আমি সমাবেশ সফল হতে দেব না, ওদেরকে সংঘবদ্ধ হতে দেব না। দর্শক, দুটো পক্ষ যদি এভাবেই তাদের কথার উপরে দৃঢ়তা জ্ঞাপন করে এবং তারা যদি সেভাবে রাস্তায় আগামীকালকে নামে তাহলে আল্লাহ মালুম আগামীকাল কি হতে যাচ্ছে আমরা সেটা কল্পনা করতে পারছি না। দর্শক, আমার খুবই কষ্ট হচ্ছে, এটা কেন হলো বাংলাদেশে এটা কেন হলো? আমরা কয়েকদিন আগে বলাতে দেখেছি একজন হিন্দু ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটূক্তি করেছেন, আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন, গালিগালাজ করেছেন, বলায় সমাবেশ হয়েছে এবং সেখানে পুলিশের গুলিতে বেশ কয়েকজন মাদ্রাসার ছাত্র, কাউমি মাদ্রাসার ছাত্র কিন্তু সেখানে শহীদ হয়েছেন। আমরা সারা বাংলাদেশের সমস্ত আলেম ওলামা, কি সুন্নি, কি ওহাবি, কি কাউমি, কি সমস্ত ঘরানার আলেম ওলামা কিন্তু তীব্র প্রতিবাদ জানিয়েছে, নিন্দা জ্ঞাপন করেছি। অথচ এখন এটা কি হতে যাচ্ছে? আগামীকালকে যারা মারবে তারাও মুসলমান আলেম, যারা মরবে তারাও মুসলমান আলেম। এটা কেন? এটা হতে যাচ্ছে কেন? এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে এভাবে দাঁড়িয়ে গেলে আমরা বাংলাদেশ কোথায় চলে যাচ্ছি? আমাদের কি হতে যাচ্ছে আমাদের বাংলাদেশে? আপনি কি একটু লক্ষ্য করে দেখেছেন আমাদের এটা কোথার চক্রান্ত? কারা এই চক্রান্তের পিছনে চরকায় তেল দিচ্ছে? কারা মুসলমানদের এক দলকে আর এক দলের পিছনে লাগিয়ে দিচ্ছে? এর পিছনের স্বার্থটা কি আমাদেরকে একবারও বোধগম্য হচ্ছে না? প্রিয় দর্শক, আপনাকে বলছি, যারা কাউমিদেরকে, আমাদের ওলামায়ে দেওবন্দকে, যারা এই বাংলাদেশের মধ্যে যে মাদ্রাসাগুলো আছে, লক্ষ লক্ষ মাদ্রাসা রয়েছে যেখানে তালিবুল ইলমরা পড়ছেন, তাদেরকে যারা জঙ্গিবাদ বলে গালি দিচ্ছেন, বিভিন্ন প্রতিবাদে দেখছি আপনারা, হ্যাঁ, আলাউদ্দিন জিহাদি সাহেবের জন্য প্রতিবাদ আমরা অবশ্যই করবো, আমি নিজেও করছি, কিন্তু তাই বলে আমরা কাউমি মাদ্রাসার মানুষগুলোকে, আলেম ওলামাদেরকে, তালিবুল ইলমদেরকে জঙ্গিবাদ বলে গালি দিচ্ছি। আপনি কি বোঝেন বর্তমানে জঙ্গিবাদটা কত নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে? মুসলমানদেরকে জঙ্গি প্রমাণ করার জন্যই গোটা বিশ্ব মিডিয়া, হলুদ মিডিয়া উঠে পড়ে লেগেছে। সেখানে আমরা যদি আমাদের ভাইদেরকে এভাবে জঙ্গি বলে প্রমাণ করি, বক্তব্য দিয়ে দিই, আমরা যদি তাদেরকে সাক্ষী দিয়ে দিই, তাহলে তো তাদের মিশনটা কমপ্লিট হয়ে গেল, সাকসেস হয়ে গেল, তারা তো সফল হয়ে গেল যে হ্যাঁ, আমাদের মুসলমানদেরকে তারা জঙ্গি প্রমাণ করতে পেরেছে এবং আমরাই সাক্ষী দিয়েছি। না ভাই, না। কাউমি মাদ্রাসার বাচ্চাগুলো দেখেন না কত কষ্ট করে বাবা মাকে ছেড়ে মাদ্রাসায় খেয়ে দিয়ে এরপরে ডাইলের পানি খেয়ে, আপনি তো নিজেও মাদ্রাসা দেখেছেন, কত পরিশ্রম করে তারপর তারা কোরআন শরীফ পড়ছে, হাফেজ হচ্ছে, হাদিস পড়ছে। তারা কখনোই জঙ্গিবাদের সাথে, ভাই, যেখানে একটা চাকু দেখলে কাউমি মাদ্রাসার ছেলেরা ভয় পায়, সেখানে আপনি কিভাবে বলতে পারেন আমাদের এই ভাইদেরকে, এই বাচ্চাগুলোকে, এই মাদ্রাসার আলেমদেরকে যারা হাদিসের দর্শ দিয়েছেন, তাদেরকে কিভাবে আপনারা জঙ্গিবাদ বলে গালি দিতে পারছেন? কিভাবে হলুদ মিডিয়াকে, বিশ্ব সন্ত্রাসী মহলকে আমাদের মুসলমানদের উপরে আঙ্গুল তোলার সাহস দিতে পারছেন? এটা তো আমরা ভুল করতেছি ভাই, এটা করিয়েন না। আমাদের ভাইদেরকে এরকম জঙ্গি বলে গালি দিয়েন না। আর একটা কথা বলছি কাউমি ভাইদেরকে, ওলামায়ে দেওবন্দকে, আপনারা যারা বর্তমানে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে আছে, আপনার ঢালাও ভাবে এদেরকে মাজার পূজারী বলে গালি দিচ্ছেন। ভাই, যদি কেউ মাজারের সিজদা দেয় তবে সে কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়। একমাত্র সিজদা পাওয়ার যোগ্য আল্লাহ। আপনি কি এটা জানেন না? ভাই, আপনার কি জ্ঞান নাই? আপনি কি জানেন না? আপনি তো জানেন অবশ্যই যে এরা মাজার পূজা করে না, এরা মাজার জিয়ারতের পক্ষে কথা বলে। যারা মাজার পূজা করে তারা মুসলমান না, তারা নামাজই পড়ে না, তারা দেহতত্ত্ববাদ প্রতিষ্ঠা করতে চায়, তারা দেহতত্ত্ব প্রতিষ্ঠা করে। এই যে বাউলগুলো আছে, এই যে বিভিন্ন মানব দেহই, মানব ধর্মই বড় ধর্মই, মানব ধর্মবাদ যারা পালন করে, দেহতত্ত্ববাদ নিয়ে যারা কথা বলে, আপনারা সবাই জানেন দেহতত্ত্ববাদ কি। তারা মূলত মাজারগুলো পূজা করে বিভিন্ন জায়গায়। ভাই, ব্যাংকের ছাতার মতো মাজার তুলে ধরছে, বাড়িতে বাড়িতে মাজার বানাচ্ছে, সেই মাজারগুলোতে তারা পূজা করছে, সিজদা দিচ্ছেন। কার বাড়িতে কি হচ্ছে সেটা তো আপনিও জানেন না, আমিও জানি না। কিন্তু এই যে আলেম ওলামাদেরকে দেখছেন, মূলত এরা কিন্তু ভাই মাজার পূজা করে না। শুধু কেন এদেরকে গালি দিচ্ছেন আর কেন এদেরকে ভণ্ড বলে প্রমাণ করছেন? ভাই, এইটা যদি হতে থাকে, আপনারা তাদেরকে বলবেন মাজার পূজারী, তারা আপনাদেরকে বলবে জঙ্গিবাদ, আরো কমিলুত, কত বকাঝকা হচ্ছে। এই ধরনের যদি হতে থাকে, বাংলাদেশে আমাদেরকে নিকৃষ্ট প্রমাণ করার জন্য কাউকে প্রয়োজন নাই, আমরা নিজেরাই যথেষ্ট। আমরাই বাংলাদেশের দুই গ্রুপকে এত হীনভাবে উপস্থাপন করছি। বিশ্ব মিডিয়া শুধুমাত্র রেকর্ড করতেছে, ভিডিও তৈরি করতেছে, আর এই রেকর্ডটাই তারা পর্যায়ক্রমে ছেড়ে দিবে এবং আমাদেরকে লাঞ্ছিত করবে, মুসলিম ঐক্যকে বিনষ্ট করবে। আমরা শাপলার চত্বরে দেখেছি মুসলিম ঐক্য, দেখেছি গণজাগরণ, দেখেছি হয়তোবা শুরু হয়েছে আল্লামা শাহ আহমদ শফির এন্তেকালকে কেন্দ্র করে, উনিও বিদায় হয়েছেন। মুসলিম এই ঐক্য যেটা রেখে গিয়েছেন, হয়তো সেই ঐক্যটার মধ্যে ফাটল সৃষ্টি করে ঐক্যটাকে
সন্ত্রাসী হিসাবে প্রমাণ করে আগামীকালকে যদি হেফাজতের ব্যানারে যদি কোনো একটা অকারেন্স ঘটে, কারো যদি রক্ত ঝরে, তবে অবশ্যই মনে রাখবেন হেফাজত হয়ে যাবে জঙ্গিবাদী দল, সন্ত্রাসী সংগঠন। হেফাজত আগের মতো আর ওই রকম ভাবে শক্তি পাবে না, ওই রকম ভাবে দেশের মধ্যে তারা আন্দোলন সংগ্রাম করতে পারবে না। ঠিক তেমনি আহলে সুন্নাত ওয়াল জামাত, এই যে যারা আপনারা সুন্নি দাবি করেন, আপনারা যদি ওই রকম বেশি কিছু করতে যান, আপনাদেরকে কলঙ্কিত করার জন্য এই চক্রটা নেমেছে। এই চক্র যাকেই কলঙ্কিত করতে পারবে তাতেই তাদের লাভ। শুধুমাত্র মাঝখান থেকে আমরা মুসলমানরা আর সামনে আমাদের যৌক্তিক কোনো আন্দোলনে আর নেতৃত্ব দিতে পারবো না, আমাদের যৌক্তিক কোনো দাবি নিয়ে আর রাস্তায় নামতে পারবো না। এখন তো রাস্তায় নামার সুযোগ পাই, কিন্তু হয়তোবা আমাদের পিছনে চক্রান্ত শুরু হয়ে গেছে, যাতে করে আমাদেরকে সন্ত্রাসী বলে, আমাদেরকে জঙ্গি বলে, আমাদেরকে আমরা রক্তপাত ঘটাই, আমরা উচ্ছৃঙ্খল, এইটা বলে আমাদেরকে রাস্তায় নামার সুযোগটুকু হয়তো আমাদের থেকে কেড়ে নিয়ে যাচ্ছে। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় ওলামায়ে কেরাম, আমি একজন সাধারণ মানুষ, সাধারণ ইউটিউবার হিসেবে, আমি আলেম হিসেবে আসিনি, একজন ইউটিউবার হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে আপনাদের প্রত্যেকের পায়ে হাত দিয়ে বলি, আপনারা শান্ত হন, আপনারা শান্ত হন, আপনারা বুঝুন, বিবেক দিয়ে চিন্তা করুন, ধীরে স্থিরভাবে আপনারা চিন্তা করে তারপর পদক্ষেপ গ্রহণ করুন। কোনো ক্রমেই মুসলিম উম্মার এই ঐক্যবদ্ধ শক্তিকে কলঙ্কিত করিয়েন না, কোনো ক্রমেই মুসলিম এই ঐক্যটাকে, এই শক্তিটাকে জেলের খাঁচার মধ্যে বন্দী করিয়েন না। এই আবেদন, এই রিকোয়েস্ট আমি প্রত্যেক ওলামায়ে কেরামদের কাছে রেখে, প্রত্যেক বড় ঊর্ধ্বতন ওলামায়ে কেরামদের কাছে রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।